সুপ্রিয় ভিউয়ার্স, আজ আমার মেয়ে ঐশী এবং আমার বড় আব্বু তানভীর বাবুকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে, অর্থাৎ আমার বউকে নিয়ে আমরা বেড়াতে যাচ্ছি। আজ একটু আনন্দ বিনোদন করার জন্য, একটু ভ্রমণ করার জন্য আমরা চলে এসেছি সেই বিলসা, চলন বিলের বিলসা প্রাণকেন্দ্রে। এখানে অনেক পর্যটকের ভিড় হয়। দেখছেন, অনেক মহিলা পর্যটকও আছে এখানে। চারিদিকে নৌকা নৌকা, সকলে বক্স নিয়ে নৌকায় আনন্দ করছে। আর এদিকে কিনারে রাস্তার পাশে দাঁড়িয়ে অনেক প্রাণপ্রিয় পর্যটকরা এই আনন্দ উপভোগ করছে। আসলে পরন্ত বিকেলে চারিদিকে থই থই পানি, প্রচুর নৌকা, প্রচুর দর্শক আনাগোনা হয়েছে। এই যে আমার মামনি ঐশীও আছে। আমরা গাড়িতে বসে এখন বর্তমানে আনন্দ করছি, দেখছি। গাড়ি থেকে নেমে অনেক ঘোরাঘুরি করেছি, আবার অনেক সময় গাড়িতে বসে আনন্দ ভোগ করেছি। অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে এই আনন্দ উপভোগ করছে। এই যে নৌকাগুলো দেখছেন, শুধু আশপাশের লোকজনই নয়, সেই নাটোর থেকে এসেছে, টাউন নগর থেকে এসেছে, পাবনা থেকে এসে অনেক দূর দূরান্ত থেকে এসেছে। কারণ আমার যেহেতু ডেকোরেশনের ব্যবসা আছে, আমি বুঝতে পারি যে আমার এখানে আজকে 2-3টে নৌকা আমারও সাজানো আছে, আমারও সাউন্ড উঠেছে। সেজন্য আমি বুঝতে পারছি যে এখানে নৌকা শুধু খালি আমাদের আশপাশেরই নয়, অনেক দূর দূরান্ত থেকে নৌকা এসেছে। এবং এই যে নিচে যেসব সকল দর্শক দেখছেন, যেসব মহিলারা দেখছেন, এদের বাড়ি যে একবারে সব এই বিল সাথেই কিংবা এই গ্রামে তাও নয়, অনেক দূর দূরান্ত থেকে নৌকা নিয়ে এসেছে, অনেকেই গাড়িতে এসেছে। আজকের ভ্রমণটা আমরা গিয়েছিলাম আমার ছেলে বড় আব্বু তানভীর বাবু, আমার মেয়ে ঐশী এবং আমার বউকে নিয়ে গাড়িতে করে ঘুরে বেরিয়ে আসলাম আজ। এই দেখেন, যে যেমন করে পেয়েছে নৌকা সাজিয়ে সাউন্ড বক্স তুলে আনন্দ বিনোদন করছে। এদিকে কিনারেও অনেক লোক দেখার জন্য এবং চিত্ত বিনোদন করার জন্য, মনকে একটু বিনোদন দেওয়ার জন্য এসেছে। আমরা শেষ মুহূর্তের দিকে, সন্ধ্যার আগ মুহূর্তে আমরা ধীরে ধীরে বাড়ির দিকে যাচ্ছি। এদিকে অনেক যানজট, অনেক সময় নৌকা ঘাটে ভিড়েছে, সে নৌকা দেখছি। অনেক নৌকা দূরে আছে, সেগুলোও দেখছি আমরা। দেখেন, অনেক সুন্দর করে সাজিয়ে অনেক আনন্দ করছে নৌকাতে। আসলে এই ব্যবসার মাঝে একটু আনন্দ বিনোদনের প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আমরা মাঝে মধ্যেই নৌকা নিয়ে, গাড়ি নিয়ে এদিক ওদিক আমরা একটু ঘুরে বেরিয়ে আসি। আজকে এসেছিলাম আমার ফ্যামিলি নিয়ে সেই বিলসাতে একটু ঘুরে বেড়ানোর জন্য। এবং যারা কখনোই বিলসাতে আসেননি, যারা নৌকা ভ্রমণে আসেননি, তাদের জন্যে আজকের আমার এই আয়োজন যে আপনারা আমাদের এখানে অবশ্যই ঘুরতে বেড়াতে আসবেন, এমন আনন্দ উপভোগ দেখতে আসবেন। দেখেন কত নৌকা সারিবদ্ধ হয়ে চলাফেরা করছে। আর এদিকে অনেক পর্যটকরা নিচে থেকেই দেখে অনেক মজা পাচ্ছে। অনেকেই আবার নৌকা দিয়ে ভ্রমণ করছে। আমার মেয়ে ঐশী এবং আমার ছেলে তানভীর বাবু, সঙ্গে আছেন আমার বউ, এবং অনেকেই যে যেমনভাবে পারছে ঘুরতে বেড়াতে এসেছে। আমি আপনাদের বলছি যে আজকের ভ্রমণটা ছিল আমাদের ইজি বাইক নিয়ে, অটো নিয়ে। সারাদিন আমরা এই অটো বাইকে করে ঘুরে বেরিয়েছি এবং নিচে নেমে অনেক দর্শনীয় জায়গা ছিল, সেই জায়গায় ঘুরে বেরিয়েছি। আপনারা অবশ্যই আসবেন আমাদের এখানে ঘুরতে বেড়াতে। আমি আজকের ভিডিওতে লোকেশনটা বলে দিচ্ছি, যে আপনারা দূরবর্তী থেকে যারা আসবেন, আমাদের এই জায়গাটা হলো নাটোর সিংড়া বিলদহর। এখানে আসলে এই বর্ষা মৌসুমে এমন ধরনের আনন্দ বিনোদন আপনারা করতে পারবেন। আর যারা ভাবছেন যে কি করে যাব, এমন সাউন্ড বক্স নৌকা কি করে পাবো,
অনেকেই ঢাকা থেকেও আসে, অনেকেই রাজশাহী থেকেও আসে, বগুড়া থেকে আসে। এই যে নৌকাগুলো দেখছেন, এই নৌকাগুলো আমার আজিজ ডেকোরেশনেরও 2-3টে সাজানো থাকে, আজকেও আছে এই স্টাফে এখানে ভাড়া এসেছে। আপনার ইচ্ছে করলে আমার মুঠোফোনে ফোন করতে পারেন, কল করতে পারেন, আমি নাম্বারটি বলে দিচ্ছি 01-713-84-8773। নাম্বারটি আমি আবার বলছি 01713-748773। এই নাম্বার ফোন দেবেন। আপনারা সব সাজানো গোছানো নৌকা, সাউন্ড বক্স, আবার অনেকেই আমাদেরকে খাওয়ার দায়িত্বও দিতে পারেন, যে সব কিছু ম্যানেজমেন্ট আমাদেরই করতে হবে, খাওয়াটাও আমরা রান্নাবাড়া করে রেখে দেবো, সেইটা নৌকায় নিয়ে উঠতে পারেন। আবার আমাদের পাকদার নিয়ে আবার নৌকায় উঠতে পারেন, যেন আপনাদেরকে রান্নাবাড়া করে খাওয়ায়। আপনারা শুধু টাকা পেমেন্ট করবেন, আমরা সব কিছুর দায়িত্ব আমরা নিয়ে নেব। দেখেন অনেক মহিলারাও এসেছে আজকের পর্যটক, আমরা দেখি যে অনেক মহিলা আছে। দেখেন এত ভিড়, যে এত যানজট। আমি বিশেষ করে আসরের আজানের সময় আমি সেই মেন বিলসা পয়েন্ট থেকে আমি রওনা দিয়েছিলাম আমার সেই অটো নিয়ে। সন্ধ্যার 10-20 মিনিটের মধ্যেও আমি 1.5 কিলো রাস্তা আমরা আসতে পারিনি, এত যানজট রাস্তায়, যে এত লোকের ভিড় হয়। দেখতে পাচ্ছেন যে গাড়ি ঠেকে আছে। সেই আসরের পর, আসরের নামাজের পর আমরা সেই মেন পয়েন্ট থেকে, মেন জায়গা থেকে রওনা দিয়েছিলাম। বিশেষ করে আজানের পরও আমরা সেই মা জননী সেতু, যেটা মরহুম আব্দুল কুদ্দুস এমপি মহোদয় করে দিয়েছিলেন, সেই সেতু পার হতে পারেনি, এমন পরিবেশ। দেখেন যে হোন্ডার পিছনে করে অনেকে মহিলারা ঘুরতে বেড়াতে এসেছিল। তাই আমাদের এখানে অবশ্যই আপনারা ঘুরতে বেড়াতে আসবেন। দেখেন যে যেখান থেকে পেরেছে আসছে এখানে ঘুরতে বেড়াতে। অনেক মহিলা দর্শকও এসেছে আজকে, এবং প্রতিদিনই এমন মহিলা দর্শক হয়ে থাকে আমাদের এই চলনবিলের প্রাণকেন্দ্রে। যে নৌকাটা দেখছেন লাল রঙে আবরিত হয়েছে, এটা রাজশাহীর। প্রতি বছরই প্রায় 8-10 বছর হলো আমার এই নৌকা নিয়ে থাকে, এরা সাউন্ড টাউন দিয়ে নিয়ে থাকে। এরা রাজশাহী থেকে এসেছে, একটা জুয়েলার্সের দোকান, এরা জুয়েলার্সের দোকান থেকে এসেছে। প্রতি বছরই আমাদের এই সাউন্ড নিয়ে, এই নৌকা নিয়ে মজা করে থাকে। তাই অবশ্যই আপনারা আমাদের এখানে ঘুরতে বেড়াতে আসবেন। আমার চ্যানেলটি অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার যে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পর আমার মনে ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা